খাদ্যরসিক হিসাবে বাঙালির সুনাম এবং দুর্নাম দুই আছে। মাঝে মধ্যে খাওয়ার পরিমাণ পেটের দৈর্ঘ্য প্রস্থের হিসেব মানে না, তার জন্য ওষুধের যোগানও রাখতে হয়। শতাব্দী বাদ দিন, মাত্র কয়েক দশক আগের কথা ভাবুন। আগে যে পরিমাণ খেতে পারতেন তেমনটা এখন পারেন না, তাই তো? এর প্রধান কারণ অবশ্যই দূষণ, কিন্তু দুঃখ যদি থাকে দুঃখ হরণের উপায়ও আছে। ভেবে দেখেছেন আগেকার দিনে অত খাওয়ার পরেও কেন হজমে কোনো সমস্যা হতো না আম বাঙালির? উত্তর লুকিয়ে আছে খাবারেই। সেই সময় টক দই দিয়ে বাড়িতে এক অব্যর্থ হজমিকারক সরবত বানানো হতো, সেখান থেকেই ঘোলের উৎপত্তি। এটি মিষ্টি করে খেলে শুধুমাত্র শরবতের কাজ করবে, আবার বিভিন্ন মশলা সহযোগে খেলে দারুণ হজমও করবে। তার সঙ্গে এই গরমে শরীর ঠান্ডা রাখতে এর জুড়ি নেই। তাই যা খুশি খান, সঙ্গে রাখুন দইয়ের ঘোল। সব মুশকিল আসান করবে বাংলার চিরন্তন রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ, মিষ্টি অ্যান্ড মোর। আজ আমরা তৈরি করব গরমের একটি ঠান্ডা পানীয়। এই পানীয়টির জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিতে হবে। আর এর জন্য প্রথমে নিতে হবে 1 চা চামচ গোটা জিরে, গোটা গোলমরিচ কয়েকটি, আর 1 চা চামচ জোয়ান। এগুলো হালকা আঁচে শুকনো খোলায় ভেজে নিতে হবে, কিন্তু এই মশলাগুলিকে বেশি ভাজা যাবে না, না হলে তেতো হয়ে যাবে। এবার এই মশলাগুলিকে নর্মাল তাপমাত্রায় এনে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। এই মশলাটিকে গ্রাইন্ড করার সময় এর সঙ্গেই যোগ করতে হবে বিট নুন, চিনি আর রান্নার নুন। এবার আরও একটি মশলা তৈরি করতে হবে। এর জন্য লাগবে সামান্য ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা আর গন্ধরাজ লেবুর রস। চাইলে লেবু বাদ দেওয়া যেতে পারে, তবে যদি বাড়িতে থাকে তাহলে দিন। গন্ধরাজ লেবুর রস ঘোলে সুন্দর একটা গন্ধ আর ফ্লেভার দেবে। এবার এই সমস্ত উপকরণ সামান্য জল দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে নিতে হবে টক দই, আর এর সঙ্গে যোগ করতে হবে আগে থেকে তৈরি করে রাখা 2 ধরনের মশলা। আর এর সঙ্গে দিতে হবে 1 টেবিল চামচ চাট মশলা এবং ভালো করে মেশাতে হবে। এরপর 250 মিলি জল যোগ করতে হবে আর আবার ভালো করে মেশাতে হবে।
এবার বরফ, সামান্য ধনেপাতা কুচি আর 1 চিমটি চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা পানীয়। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।